আলাইকুম বন্ধুরা, আমি আপনাদের মাঝে একটি সালোয়ার কাটিং করব। আপনারা ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন, দেখলে কিছু শিখতে পারবেন। ধন্যবাদ সবাইকে। চলুন কথা না বাড়িয়ে মূল কাজে যাওয়া যাক। আমি এখান থেকে হাইয়ের দাগ দিতেছি। হাইয়ের দাগ দেওয়ার পর মেজারমেন্ট টেপ তুলব। 7 ইঞ্চি কোমর বাদ দিয়ে আমি হাই নিব 15 ইঞ্চি হাই, তাহলে 8 ইঞ্চি আপনাদের এইভাবে 8 ইঞ্চি নিতে হবে। 8 ইঞ্চি নিলে তাহলে আপনাদের 15 ইঞ্চি কমপ্লিট হবে। সালোয়ারের লং আছে হলো 39, এই হলো 39, শিলার অ্যালাউন্স হলো 1 ইঞ্চি, 40 মার্জিন দিলাম। এই মার্জিনটা নিচে পায়ের মোহরি টিপে হলো 12 দিয়ে হাই থেকে পায়ের মোহরিতে দাগ দিয়ে নেবেন। এই আমাদের মার করা শেষ। এখন আমরা কাটবো। দেখুন কিভাবে কাটি, আপনারা খুব সহজেই শিখতে পারবেন। আর নিচে চওড়া পাটিশ হবে, 2 ইঞ্চি পাটিশ হবে, তার জন্য আলাদা কাপড় নিতে হবে। এই আমাদের সালোয়ার কাটিং উপরের অংশ হয়ে গেল। এখন মাজার বেল নিব আমরা। এই মাজার বেলটা এখান থেকেই নিব। এই মাজার বেলের দাগ দিলাম। মাজার বেল টোটাল আছে হলো 7 ইঞ্চি, আপনাদের নিতে হবে 9 ইঞ্চি। 9 ইঞ্চি নিলে অ্যালাউন্স বাদ দিলে তাহলে আপনাকে 7 ইঞ্চি টিকবে। এই বেল আপনার কোমর আছে হইলো 42 ইঞ্চি। আমরা 42 করতে এখানে কাপড় লাগে হইলো 11 ইঞ্চি। 11 ইঞ্চি কাপড় আমরা নিব। জয়েন দিতে হবে, সাইডের থেকে যে কাপড়টা বাঁচবে ওটা দিয়ে জয়েন দিবে। আমরা এখানে নিচে হলো 43 ইঞ্চি হবে। 1/2 ইঞ্চি বেশি হইলেও সমস্যা হয় না, একটু ডোলা হইলেই বেশি ভালো হয়। তো এইভাবে কেটে নেবেন। এই কাটলাম। আর এই হলো নিচের পায়ের যে ঘন ঘন সেলাই হবে তার কাপড়, চওড়া পাটিশ 2 ইঞ্চি পাটিশ হবে। এই আমাদের সালোয়ার কাটিং শেষ। এই দেখুন, এই যে আমাদের সালোয়ার কাটিং শেষ। আশা করি এইভাবে আপনারা কাটবেন, আপনাদের অসুবিধা হবে না। আর ভিডিওটা সম্পূর্ণ দেখবেন, আমাদের সাথেই থাকবেন। আশা করি নতুন কিছু কাটিং